অভিযোগ পেয়েছি এবং অনেকে মিলে অভিযোগ করেছেন এটা ঘটনা। তো কাল পরশু দিন থেকেই আমি থানার সঙ্গে টাচে আছি। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় অকাল পয়নে একের পর এক বিস্ফোরক সব তথ্য উঠে আসছে। রাহুলের মৃত্যুর 20 দিন পর আজ হঠাৎ করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়। এই ভিডিওতে দেখা যায় রাহুল হাসপাতাল বেডে শুয়ে রয়েছে, তাকে এক বেড থেকে অন্য বেডে নেওয়া হচ্ছে। এর মানে কি ভিউয়ার্স? রাহুলের মৃত্যু কি তাহলে হাসপাতালেই হয়েছে? চলুন বিস্তারিত জেনে নিই। দীঘা হাসপাতালে সুপার রাহুলের মৃত্যু নিয়ে আক্ষেপ করে জানিয়েছেন 13 মিনিটের পথ কিভাবে 70 মিনিট লাগলো, কেন রাহুলকে এত দেরিতে হাসপাতালে আনা হলো। তিনি অতি দুঃখের সাথে বলেন, হয়তো আরেকটু আগে আনলো রাহুলকে বাঁচানো যেত। এই কথার পর রাহুলের আকস্মিক প্রণয়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রাহুলের মৃত্যু কি সত্যি কোনো দুর্ঘটনা, নাকি এর নেপথ্যের মধ্যে রয়েছে চরম উদাসীনতা ও গাফিলতি? এশিয়া ও পশ্চিমবঙ্গের পুলিশ ও হাসপাতালের দেয়ার তথ্যের মধ্যে অনেক অমিল দেখা যাচ্ছে, যে কারণে রহস্য আরো অনেক ঘনীভূত হচ্ছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী রবিবার বিকাল 5:30 দিকে ওড়িশার তালসারিতে সমুদ্র সৈকতে দুর্ঘটনাটি ঘটে। অথচ ওড়িশার হাসপাতালে যখন রাহুলকে আনা হয় তখন ঘড়িতে বাজে 6:40। হাসপাতালের সুপার বলেছেন 6:50 আনুষ্ঠানিকভাবে রাহুলকে মৃত ঘোষণা করা হয়। ডাক্তারদের মতে হাসপাতালে আনার অনেক আগেই রাহুলের মৃত্যু হয়েছে। অন্যদিকে রাহুলের সহশিল্পী সিদ্ধার্থ সেন তিনি জানান, রাহুল গাড়িতেও কথা বলেছেন। তালসারি থেকে ওড়িশা হাসপাতালের দূরত্ব গাড়িতে 10 থেকে 15 মিনিট। সেখানে 70 মিনিট সময় কেন লাগলো তা সন্দেহ হওয়ার মতোই ঘটনা। সেদিন যাত্রাপথে আসলে কি ঘটেছিল, গাড়িতে নাকি হাসপাতালে? এই প্রাণঘাতী দেরি আসল কারণ জানলেই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা কি মনে করছেন এই ব্যাপারটি নিয়ে? অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে জানাবেন।